আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজবল্লভপুর গুণবতী তথা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে বিশেষ করে বেকার যুবক ভাইরা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে দুইটা কথা বলবো। রাগ করেন না যে প্লিজ। বাস্তব অভিজ্ঞতা থেকে, আমার স্বল্প সময়ের প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে কয়েকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো। কেউ রাগ করবেন না। আর যাদের কথাটা ভালো লাগবে শেয়ার করে দিবেন, যেন অন্য যুবক ভাইদের যদি কিছুটা হলেও কাজে লাগে। বিষয়টা হচ্ছে যে বেকার বসে আছি এখন এই মুহূর্তে, চাকরির জন্য এক জায়গায় ইন্টারভিউ দিতে আসছি, এখানে বসে আছি। দেখা যাক কপালা কি হয়। ব্যাপার হচ্ছে যে আপনারা যারা বিদেশ যাবেন মনস্থির করে দেশে বসে আছেন বা ভাইয়ের হোটেলে বসে খাচ্ছেন, বিশেষ করে তাদের উদ্দেশ্যে, আপনারা কিন্তু চাইলেই বিদেশ আসার আগে আপনাদের বেকার সময়টাকে কাজে লাগিয়ে যে কোনো একটা হাতের কাজ, যে কোনো একটা হাতের কাজ কিন্তু শিখে নিতে পারেন। শিখে নিয়ে পরে বিদেশ যান, যে কোনো দেশেই। একটা কথা কি, একজন দক্ষ কর্মী আমাদের দেশের সম্পদ, আর অদক্ষ কর্মী দেশের বোঝা। এখন আপনি কি দেশের সম্পদ হবেন না বোঝা? ডিসিশন ইজ ইয়োর্স, চয়েস টু ইউ। আপনি কোনটা হবেন? যে অভিজ্ঞতাটা শেয়ার করব বলছি সেটা হচ্ছে যে দেশ থেকে আমরা যারা ছেলে ভাই অথবা নিকটস্থ কোনো আত্মীয় বিদেশে নিয়ে আসি, তখন সাধারণত আমরা কারো না কারো হেল্প নিতে চাই। পরিচিত অনেককে বলি যে আমার ছোট ভাই অথবা ছেলে বা আমার আত্মীয়, ওর জন্য একটা চাকরি দেখেন, কাজ দেখেন। তখন ওই অফার প্রান্তের লোকটা তাৎক্ষণিক প্রথমে যে কথাটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে ও কী কাজ জানে। তো যার জন্য চাকরির কথাটা বললাম, ও যদি কোনো একটা হাতের কাজ জানে, তখন স্বাচ্ছন্দ্যে বলতে পারি যে ও এই কাজটা জানে, এই কাজটা দেখেন। আর যে কোনো কিছু জানে না, তখন ওই এটাই বলা লাগে যে না, কোনো কাজ পারে না, যে কোনো কাজ হইলেও হবে। যে কোনো কাজ বলতে যেটার কোনো দক্ষতা লাগে না, লেবার ফর জেস। তো সুতরাং আমার মূল মেসেজটা হচ্ছে যে এটা তখন আপনার কাছে কীরকম লাগবে যখন জিজ্ঞেস করবে যে আপনি কী কাজ পারেন। তখন যদি বলেন না আমি কিছুই পারি না, দেশে কিছুই শিখি নাই, বাদাম্মা হয়ে ঘুরছি, বাপ ভাইয়ের হোটেলে খাইছি, তখন আপনার কাছে কীরকম লাগবে ওইটা। আমি আপনাদেরকে এই কথাটাই বলতে চাইছি যে দেশে বেকার সময় না কাটিয়ে যে কোনো একটা হাতের কাজ শিখেন। আর হাতের কাজ শেখার জন্য ভালো একটা মাধ্যম হচ্ছে, যেটা আমি আপনাদেরকে বলতেছি এখন, সেটা হচ্ছে আমাদের 14 গ্রামে বর্তমানে একটা সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট আছে। ওইটাতে 7 ধরনের কাজ শেখায়। 1 কম্পিউটার, 2 ড্রাইভিং, 3 ফ্রিজ এসি, 4 ইলেকট্রিক বা 5 ফিটার সহকার। এই কাজগুলা 3 মাসের কোর্স। 3 মাসের একটা কোর্স ওনারা দেয় এবং 3 মাস পর একটা সার্টিফিকেট দেয়, সরকারি সার্টিফিকেট দেয়। এবং কি 1-2 কিস্তিতে আপনাকে সম্ভবত 15 থেকে 20 হাজার টাকার একটা অ্যামাউন্ট দেয়, যেটা আপনার বাড়ির থেকে যাতায়াত খরচটা সরকার বহন করে, সরকার দিয়ে দেয় 3 মাস পরে। এই বিষয়টা হয়তো অনেকে জানেন না, আমিও জানতাম না। কিন্তু আমি বর্তমানে সৌদিতে আসার আগে যখন আমাদের 14 গ্রামে 3 দিনের যে ট্রেনিংটা হয়, ওই ট্রেনিংটা নিতে গিয়ে আমি এই বিষয়টা অবগত হয়েছি। এর আগে আমিও জানতাম না। তো আপনাকে 3 মাস ওনারা কাজ শিখাবে এবং
2 ধাপে বা 3 ধাপে আপনার 20,000 টাকা আপনার যাতায়াত খরচগুলো দেবে, এবং কি ক্লাস চলাকালীন সময় আপনাকে টি শার্ট, খাতা, কলম এরা সরকারি ভাবেই বহন করবে। এবং কি আপনি শুরুতে যে ভর্তি হবেন, ভর্তি ফিস অনলি 220 টাকা, এর থেকে বেশি না। তো আমি মনে করি এটা একটা সুবর্ণ সুযোগ আমাদের গুণবতী তথা 14 গ্রাম ভাইদের। আপনারা এটা কিন্তু কাজে লাগাইতে পারেন। আপনাকে সরকার আর কি দেবে? 3 মাস কাজ শিখাচ্ছে, কাজ শিখতে আপনার যে যাতায়াত খরচটা হচ্ছে ওইগুলো সরকার বহন করছে, এবং কি একটা সরকারি সার্টিফিকেট দিচ্ছে। এই সার্টিফিকেটটার মাধ্যমে আপনি বৈধ ওয়েতে যে কোনো ভালো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে, অথবা সরকারি যে একটা অনলি মাধ্যম আছে বয়সেল, যেটার লিঙ্ক আমি ওয়েবসাইটে দিয়ে দেব, আপনাদের যাদের সার্টিফিকেট আছে ওনারা ওই বয়সেল একমাত্র সরকারি মাধ্যম, যে সরকারি মাধ্যমে বিদেশে লোক পাঠায় খুবই স্বল্প খরচে, আমাদের একটা ধারণা 50-60-70 হাজার টাকা। আসল কথা হইলো আমিও এই বিষয়টা জানতাম না বয়সেলের ব্যাপারে, না হয় আমি ইতিপূর্বে দেশে থাকা অবস্থা আমি এটা ট্রাই করতাম। তো এটা আমি এইবার সৌদিতে আসার আগেই আমি বিষয়টা জানতে পারছি বয়সেলের ব্যাপারে। তো আপনার যদি একটা সার্টিফিকেট থাকে, একটা হাতের কাজ জানা থাকে, সেক্ষেত্রে আপনি বয়সেলের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সরকারিভাবে বিদেশ যেতে ট্রাই করতে পারেন। সেটা শুধু মিডল ইস্ট না, আমরা তো সাধারণত মিডল ইস্টের করি, ওইটা যে কোনো দেশে হতে পারে। ইউরোপ, মিডল ইস্ট, যে কোনো দেশে আপনাদের সরকার পাঠাতে পারে, যখন যেই দেশের সাথে কন্ট্যাক্ট হয় ওই অনুপাতে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং কি কাজে লাগাবেন। আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে যদি 2 জন ভাইয়েরও এটা একটু বোধগম্য হয় যে একটা কাজ শিখে বিদেশ যাই, মুখটা একটু উজ্জ্বল হবে বা দেশের সম্পদ, অথবা আমরা সবাই জানি অধ্যক্ষ কর্মী লেবারি করে, অনেক পরিশ্রম করে, কিন্তু ওনার প্রাপ্য স্যালারিটা পায় না, মানে প্রাপ্য টাকাটা পায় না। কিন্তু যে একটা হাতের কাজ জানে ওর পরিশ্রম কম হয়, তুলনামূলক স্যালারি খুব ভালো হয়, ঠিক আছে, এবং এতটা বেকার বসে থাকা লাগে না। এবং কি বর্তমানে সৌদির অবস্থা তো সবাই জানেন, বেশার কম, কাজের খুবই সংকট, বিশেষ করে যারা নতুন লোক আছেন তাদের খুবই সংকট। আর যারা যে কোনো একটা হাতের কাজ জানেন তারা টুডে টুমরো ইনশাআল্লাহ একটা কাজ পেয়ে যাবেন, এটা মোটামুটি নিশ্চয়তা আছে। ভালো থাকবেন সবাই, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।